এতদিন তো দূর থেকে দেখছি, এখন তো খুব কাছাকাছি থেকে দেখলাম। আর দাদা যে সরল মনের মানুষ, এটা তো দেখলেই বোঝা গেল, এই মাত্রই তো দেখলাম। কিছু দুষ্কৃত লোক আছে যারা ভালো কাজ করে, ঠিক আছে, এদের পিছনে কিন্তু লোক লাগেই থাকে, ঠিক আছে, দিতে চায় না, ভালো কিছু করতে দিতে চায় না। ভালো কাজ মনে করেন যে কয়জনে করতে পারে। ওনাকে আসলে 23 তারিখে বিকেল টাইমের দিকে হবে, আমি কাজ করতেছিলাম পার্সোনালি, তখন আমাকে আমার ফ্রেন্ড ফোন করে, আমাকে, ওর নাম জহিরুল ইসলাম, আমাকে ফোন করে যে নতুন বাজার ডিপ্লোম্যাটিক জোন, ওইটার বাড়িধারা আর কি, গুলশান থানার আওতাধীন, ওখানে একটা অজ্ঞাত লোক পড়ে আছে। আসলে ওনার অবস্থা খুবই ভয়াবহ। আসলে উনি পায়ের যে অবস্থাটা, ওনার পায়ে আসলে পচে পোকা হয়ে গেছে, সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন ও আর কি ওনাকে ধরার পরে বলতেছে, দেখো আমি তো একা, তাহলে তোমরা একটু আসো, আমরা দেখি তার জন্য কিছু করতে পারি কিনা। তারপরে আমি হঠাৎ করে ওখান থেকে চলে আসলাম, হয়তো 20-25 মিনিটের ভিতরে আমি ওর কাছে চলে আসলাম। আসার পর দেখি ওনার অবস্থাটা খুবই ভয়াবহ। ড্রেসিং দিলাম, যেটা দিয়ে আসলে দেখি ওনাকে কি করা যায়, পোকাগুলো দেখে আর থাকতে পারতেছি না। তারপর ওনাকে দিয়ে আমরা নিজেরাই সবগুলো মেডিসিন দিয়ে আমরা আসলে ট্রিটমেন্টটা শুরু করি। তারপর ওনাকে ওই দিন সামরিক করে পোকাগুলো সব বের করে ওনাকে যতটুকু মেডিসিন লাগে মেডিসিন খাওয়ানোর পরে আমরা আর কি ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আসি, সেটা ওনাকে খাওয়াই। খাওয়ানোর পরে ওনাকে ট্রিটমেন্ট করে আমরা ওই জায়গায় যেখানে থাকে উনি তো ছিল রাস্তায়, ওনাকে ওই পাশে একটা চৌকি কিনে দিয়ে, তারপর হচ্ছে উপরে তিরফল কিনে দিয়ে, তারপর মশারি, মানে থাকার একটা ব্যবস্থা, একটা বাসস্থান করে দিচ্ছি আমরা। সাথে সাথেই ওর আবার পাশেই হোটেল আছে, খাবার হোটেল, ওখান থেকে ও আসলে খাবারটা সার্ভ করছে। অফিসে যোগাযোগ করার পরে তারা বলতেছে যে আসলে আমরা তো ওইরকমভাবে নেই না, আমাদের কিছু প্রসেসিং আছে। প্রসেসিংটা হলো সামরিক ট্রিটমেন্ট লাগবে, সেটার একটা রিপোর্ট কপি লাগবে, ডক্টর মানে সরকারি মেডিকেলের। তারপর হচ্ছে যেই থানার আওতাধীন আছে সেটার একটা থানার অনুমতি জিডি লাগবে। তারপর আমরা তারপরের দিনই আমরা ওই যে কুর্মিটোলায় নিয়ে যাই চিকিৎসা দেওয়ার জন্য। সেটা আসলে এটা ব্যয়বহুল একটা খরচ, মানে নেওয়া আনা। তো আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমরা আছে, সকলে মিলিয়ে আসলে এটা অর্থটা বহন করি। কালকে আমরা গেছিলাম সবাই থানায়, যাই আমি মনে করেন তার উত্তরসূরি হইয়া, মানে পথচারী হইয়া, আমার নিজের নাম দিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে আমি ওই থানায় জিটি করি। তাও থানায় মনে করেন জিটিটা নিবে না। তারপরে ওসি স্যার আছে, ওসি স্যার মনে করেন যেভাবেই হোক উনি বইলে দিয়েছে, বইলে দেওয়ার পরে আমাদের জিটিটা নিছে নিরাপত্তা এবং সেই এখানে যে পরিবেশ, এখানে যে সার্ভিস, আর এখানে যে আপনারা যারা যেভাবে আমাদেরকে গ্রহণ করছেন, ওনাকে গ্রহণ করছে, এটা দেখে আমার কাছে আরো বেশি ভালো লাগছে। এতদিন তো দূর থেকে দেখছি, এখন তো খুব কাছাকাছি থেকে দেখলাম। আর দাদা যে সরল মনের মানুষ, এটা তো দেখলেই বোঝা গেল, এই মাত্রই তো দেখলাম। কিছু দুষ্কৃত লোক আছে যারা ভালো কাজ করে, ঠিক আছে, এদের পিছনে কিন্তু লোক লাগেই থাকে, ঠিক আছে, দিতে চায় না, ভালো কিছু করতে দিতে চায় না। ভালো কাজ মনে করেন যে কয়জনে করতে পারে, ঠিক আছে। বাংলাদেশে মনে করেন যে গিবত করার লোক আছে, কিন্তু ভালো কাজ করার লোক এখানে অসংখ্য ধন্যবাদ যারা আছেন, আপনারা যারা হেল্প করছেন, আমরা কি বলবো, অসংখ্য ধন্যবাদ। আজকে দিয়ে আমরা ইনশাআল্লাহ এতটুকু অনুভূতি পাইছি, যদি আরো কোথাও পাই বা কেউ যদি আমাদেরকে নলেজে দেয়, ইনশাআল্লাহ আমরা এখানে আমাদের অর্থায়নে অথবা আমাদের বন্ধু বান্ধবের হেল্পে টাকা পয়সা যা লাগে দিয়ে এখানে এসে আমরা দিয়ে যাবো। সবাই যে যারা সাহায্য সহযোগিতা, সবার উচিত যে এখানে এগিয়ে আসা, এবং এখানে যে আমাদের বড় ভাই মিল্টন সামাদ, তার এই প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা করা।